আহারে বাপেরা, নওজওয়ানেরা, এ যুবকেরা, তরুণেরা, রূপ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। যৌবন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। ধন দৌলত আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। জান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। মনে রেখে দিও, আমার হাত, আমার শরীর, আমার চোখ, আমার ধন দৌলত আমার যেমন খুশি তেমন খরচ করব না। এটা কুফরি কথা, আমার বলে কিছু নাই, সবই তো মালিক আল্লাহ। তিনি তোমাকে দিয়েছে সুন্দর দুটো চোখ, কানা বানিয়ে পাঠাইনে। ওই চোখ দিয়ে তুমি আমার রসুলকে দেখো, নবীর রওজাকে দেখো, ওই চোখ দিয়ে কোরআনকে দেখো, যে কোরআন রসুল এনে দিল পৃথিবীর মানুষকে মুক্তি দিবার জন্য। ১,৫০০ বছর আগে পৃথিবীর জমিনে সন্ত্রাসদের পেটের মধ্যে গিয়েছিল, সন্ত্রাসরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, আতঙ্কবাদীরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, জালিমরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, শয়তানের অনুসারীরা পৃথিবীকে দখল করেছিল। তারা এমন করে বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিত। এত বড় সন্ত্রাস তারা ছিল, নিজেদের মা গুলোকে পর্যন্ত হত্যা করে দিত। এত বড় সন্ত্রাস ছিল, গরিবদের গলাতে শিকল বেল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করত। এত বড় সন্ত্রাস ছিল, রোমের মতো জমিনে গরিবদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো, বাঘ গরিবগুলোকে মেরে ফেলতো, ধনীরা বসে বসে গ্যালারিতে হাততালি দিত, মজা করছো। এইরকম পৃথিবীর বুকে সন্ত্রাস ভরে গিয়েছিল। এই সন্ত্রাস দালি খুনি ডাকাত গুলোর হাত থেকে পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিয়েছে কে? একটু চিৎকার দিয়ে বলবে আমার নেতা। কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে নারীগুলোকে বাঁচার স্বাধীনতা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে মায়ের মর্যাদা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে সম্প্রীতি? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে গরিবদের অধিকার পৃথিবীতে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে ইনসাফ? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে শিখিয়েছে এতিমকে খাওয়ালে নেকি হয়? এতিমদের ভালোবাসা পৃথিবীতে কে প্রতিষ্ঠিত করেছে? আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ করেছে। আজকে সেই মুহাম্মাদের বিরোধী হবে আর পৃথিবীর জমিনে মানবতা প্রেমী মানুষ চুপ করে থাকবে। জানতে হবে এই জমিন তাহলে আর মানুষের জমিন না, এই জমিনে ছাগল গরু ভরে গেছে, এই জমিনে আল্লাহ আর রাখবে না। তখন তিনি তিনার পক্ষ থেকে বিশাল ভূমিকম্প দেবে, জমিন কেঁপে উঠবে, বাড়ি ঘর সব ঝরঝর করে পড়ে যাবে। তৈরি হয়ে যাও যুবক, এইরকম মুসিবত আসবে। আর যতদিন তোমরা এই জমিনে মুহাম্মাদের ঝান্ডা তুলে রাখবে, মুহাম্মাদের গুণ গাইবে, মুহাম্মাদের পক্ষে কথা বলবে, ততদিন আল্লাহ এই জমিনকে বাঁচিয়ে রাখবে। এই জমিনে ভূমিকম্প দেবে না, এই জমিনকে ধ্বংস করবে না। কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের উপরে একজন মানুষ আমার নবীর প্রেমিক থাকবে। বলো, আজ ভুল করছি? ভালো লাগছে না শয়তানদের? শয়তানদের ভালো লাগবে? শয়তান তো মাথা চুল ছিঁড়ছে, যে বালা জ্বেলিয়ে রেখেছে দিন রাত। ভাই, ফেরাউনকে কে জন্ম দিয়ে তৈরি করেছিল? ভাই, ফেরাউনকে কে তৈরি করে বা সৃষ্টি করেছিল কে? আরে বলবেন? নমরুদকে, সাদ্দাতকে, আবু জেহেলকে, আর এই যে কানা দাজ্জালকে কে বানিয়েছে? তা আল্লাহ পাক শয়তানগুলো তৈরি করছে কেন? ওইগুলো না তৈরি করলে মিটে যেত, এত ফিতনা ফাসাদ কিছুই থাকতো না। তাহলে হকের পথে চললে কি হয়? কষ্ট, পরীক্ষা। কে পরীক্ষা নেয়? কিসের পরীক্ষা? সত্যি প্রেম করে কিনা। যদি সত্যি প্রেমিক হয়, আম্মা জান সুমাইয়ার মতো রয়ে যাবে। আম্মা সুমাইয়াকে পরীক্ষা নিয়েছিল। আম্মা সুমাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলেছিল, আমার রাসূলকে নেতা বলে মেনে নিয়েছিল, আবু জেহেলের দলটা ছেড়ে দিয়েছিল। এ যুবকের
যুবকেরা, আম্মা সুমাইয়ার খবরটা যখন আবু জেহেলের কানে চলে গেল, এ আবু জেহেল রে, সুমাইয়া তোর দল ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় শয়তানের চালা আবু জেহেল এমন করে দেখা যায় সুমাইয়াকে ধরে এনেছে, এনে তাকে বলতে লেগেছে, শয়তানের দলের লোকেরা সব বসে গেছে, সুমাইয়াকে হাজির করেছে। এ সুমাইয়া, শুনলাম নাকি তুই আমাদের দলটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছি। ওই সময় সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি এই শয়তানেরা আমাকে জুলুম করবে, এই শয়তানেরা আমাকে মারবে, এই শয়তানেরা আমাকে জানও মেরে দিতে পারে, আর আমি যদি মিথ্যা বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ওই সময় আম্মা সুমাইয়া চিন্তা করে নিয়ে উত্তর দিয়ে দিল, এ যুবকেরা শিক্ষা নাও, একজন মহিলা কেমন ছিল, আজ তোমার আমার ঘরের মা বোনেরা কি করছে, আজ শিক্ষা নাও গো, শিক্ষা নাও গো, জান্নাত তো সহজে পাবে না গো। 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির জন্য আখিরাতকে হারিয়ে ফেলো না গো। আম্মা সুমাইয়া থেকে নারীরা শিক্ষা নেন, আম্মা বোনেরা শিক্ষা নেন, বাপ ভাইরা শিক্ষা নেন। আম্মা সুমাইয়া বলেছিল, এ আবু জেহেল, যা শুনেছো সত্য শুনেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলছে, ভয় লাগে না? ক্ষমতা এখন আমাদের হাতে, পাওয়ার এখন আমাদের হাতে, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে গেছিস, আবার কলেমা পড়ছিস আমাদের সামনে, ভয় লাগে না? আম্মা বলছে, আমি সেই আল্লাহকে মেনেছি যিনি আমায় সৃষ্টি করেছে, তোমরাও মেনে নাও, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, সুমাইয়া তোকে মারবো, মুহাম্মাদের দল ছেড়ে দে। এখনো ধরে ধরে বলা হচ্ছে, মারবো, ভাইজানের দল ছেড়ে দে, বলছে না? বলেন, আমি তো নবীর পক্ষে তোমাদেরকে ডাকছি, এই কথা বুঝছেন না? বোঝেন না? মদের বিরুদ্ধে ডাকছি, সুদের বিরুদ্ধে ডাকছি, ঘুষের বিরুদ্ধে ডাকছি, এগুলো কি রসুলের কথা না? রসুলের কথা নয়। খারাপ লাগছে কথা? আরে আম্মা সুমাইয়া একটাই কথা বলেছিল, যতই জুলুম করো না কেন, আমি আল্লাহর নবীকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মনে রেখে দেবে, আম্মা সুমাইয়াকে আবু জেহেল কি বলল, অর্ধ উলঙ্গ করে দিল। মনে রেখে দেবেন, অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিল। মরুভূমির গরম বালি, যে বালিতে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, এত গরম বালি, ওই বালির উপরে আম্মাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চেপিয়ে দিল। এ যুবকেরা, একবার চোখটা বন্ধ করে একটুখানি চিন্তা করে দেখো তো দেখি, কি কষ্ট, সেই কষ্ট না এইভাবে রেখে দিয়ে বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লামাদের দলে চলে যায়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। এইরকম বুকে ভারী পাথর নিয়ে গরম পিঠ সেদ্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা তো আম্মা বলেছিল, আমি আমার জান দেওয়া পছন্দ করি, আল্লাহ নবীকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন করে আবু জেহেল ইশারা করে দিল, ঘোড়াকে ছুট কাটানো হলো। আম্মাকে ওই বড় মরুভূমির বালির উপরে বুকে ভারী পাথর নিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোমরের খাস থেকে চামড়াগুলো ছিলে 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 কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ভেবে দেখুন তো যুবক, এইরকম কষ্ট যদি আমাদের মা বোনেদের উপরে হয়, ইমান কি বাঁচাতে পারবে? সামান্য 5,000, 6,000, 7,000, 8,000 টাকাতে আল্লাহর আইন ফরজ হলো পর্দা করা, আমাদের মাগুলো পর্দা ছেড়ে দিয়ে ছুটছে। এটাই ভুল হয়ে গেল বলা, তাই তো নাকি? এটাই ভুল হয়ে গেল। এই সব মনি সাহেব গুলোর পাল্লাই পড়ে মুসলমান গুলো সব পিছিয়ে গেল, তাই তো নাকি? আমার ব্যাপার, আমি কোথা যাব না যাব আমার ব্যাপার, আব্বাস সিদ্দিকী তোমাকে বলতে কে বলেছে? এটা ভাবছেন নাকি? মা অবশ্যই আমি কে বলার, বোন আমি কে বলার,
আমার কথা মানতে বলছি না, ফর্দা ফরজে আইন আমি করিনি, আমার আল্লাহ করেছে। আর জান্নাতের দরজায় লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কে? বেপর্দা নারী। এই ছেলেরা, তোমাদের মা জাহান্নামে হোক চাও? তোমাদের স্ত্রীগুলো জাহান্নামে, মেয়েগুলো সব তো জাহান্নামের কাঠ হচ্ছে, রুখছো কোথায়? ভাই আমার দ্বারাই জলসা হবে না, হবে মনে হচ্ছে? আমার দ্বারাই জলসার লাইন নয় ভাই। আমার কোনো জায়গায় হয় একটা মুদিখানা না কাপড়ের দোকান করে বসে যাওয়া ভালো। কেন আমি ভাই ওই ঠোঁট কাটা লোক, ওই কি বলে তেল মাখানো আর মুখ ছেয়ে দালালি করে অজ করতেও পারবো না। একদম স্পষ্ট বলে ফেলবো, বলে ফেললেই সমস্যা। সমস্যা হচ্ছে ভেতরে ভেতরে রাগ হচ্ছে না? এ রেগে গেছে, ঠিক আছে? ভেবে দেখুন আম্মা বোনেরা, এই পাশের বাংলাদেশ, পাশে নামটা হলো ইউনুস, নাম শুনলে যান ঠান্ডা। কথা বুঝাচ্ছে না? মহিলা সমিতি করেছিল, বন্ধন নাকি লোন, প্রত্যেক বাড়ি 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 ঢুকিয়ে দিয়েছে, মহিলা ছাড়া দেওয়া হবে না। নিয়ম ওটা, মহিলা ছাড়া দেওয়া হবে না। কত লোকের বউ অফিসারের সঙ্গে পালিয়ে গেছে, ফর্ম ফিল আপ করতে করতে প্রেম হয়ে গেছে। এই খারাপ, এই হাসবে না, বাস্তব কথা বলছে, পরে হাসার কি আছে? আমি হাস নাটক করতে এসছি না কেন? বোরখা পরে গেছে মুসলিম ঘরের বউ, ও ভাবি মুখটা তোলো, দেখতে হবে তো, ফটোর সাথে মিলাতে হবে। মুখটা তুলে দেখেছে, বেশ দেখতে তো ভালো। ভাবি পাশে বসো, একটু কাছে আসো, টাকা নেবে, কাছে না এলে হবে। এইভাবে আমার কওমের মেয়েগুলোকে দুনিয়া শয়তানরা, শয়তানের চেলারা বাইরে বার করার প্ল্যান করছে, বিভিন্ন রকম প্ল্যান করে। তাই আমি বলে যাই, যে আল্লাহ তোমাকে মায়ের মর্যাদা দিল, যে আল্লাহ তোমাকে সুন্দরী বানালো, রূপ দিল, যৌবন দিল, সংসার দিল, যে আল্লাহ মায়ের পেটে খাওয়ালো, সেই আল্লাহ পর্দাকে ফরজে আইন করেছে। এ মা বোনেরা, বেপর্দা হয়েও না, বেপর্দা হয়েও না। দুদিনের দুনিয়া সংসার যদি অভাব থাকে, অভাব মিটাতে দুনিয়ার কোন নেতা মন্ত্রী বাদশা পীর সাহেব পীরজাদা পারবে না। অভাব মিটাতে একমাত্র পারে কে? চিৎকার দিয়ে বলুন কে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে সিজদা করে, চোখের পানি ফেলে আমার মায়ের হাত তুলুন আল্লাহর কাছে, 41 দিন হাত তুলুন, গায়েবী সাহায্য আসবে। তুমি কোন জায়গায় 500 রেখেছো, আমার আল্লাহ গায়েবী সাহায্য করে 5000 তৈরি করে দেবে। বিশ্বাস করো, একটা নয়, 1000টা দরজা আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারে শয়তানের পাল্লায় পড়ে যেও না। দুদিনের দুনিয়া, খারাপ লাগলে আমার থেকে দূরে থাকবা, খারাপ লাগলে দূরে থাক, আর আনলে বলবো শুনতে হবে। কত সুন্দর করে আল্লাহ মায়েদের মর্যাদা দিল। ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, দিয়েছে না দেয়নি? হ্যাঁ, এই পৃথিবীতে শয়তানের দলের লোকেরা, শয়তানের চালাগুলো নারীগুলোকে জ্যান্ত পুঁতছিল, আর আমার রাসূল ওই নারীগুলোকে পুঁতা বন্ধ করলো। শুধু বন্ধ করেছে তা নয়, পৃথিবীর মানুষকে শিখিয়ে দিল, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, আল্লাহ ওই বাপকে রহমতের, শান্তির খবর দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা! এক লোক রসুলকে এসে বলল, হুজুর আমার উপরে সব থেকে বেশি কার হক? রসুল বলল, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। ইসলাম নারী জাত, মায়ের জাতকে 3 বার দিয়েছে, বাপকে তো 1 বার দিয়েছে। অনেকে বলে নারীরা পুরুষের থেকে হাফ সম্পদ পায়। না, পুরুষ তো একজনের সম্পদ পায়, শুধু বাপের। নারী বাপের সম্পদ পায়, নারী মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, ছেলের সম্পদ পায়। কথা বুঝে আসছো না? না, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে।
খ্রিস্টানদের গির্জাতে একদল নারী থাকে, সেবিকা। তারা হলো খ্রিস্টানদের ভাষায় পবিত্র নারী। তারা হলো নারী জগতের বাদশা। কথা বুঝে আসছে? নারীদের মধ্যে সব থেকে না সম্মানীয় নারী হলো ওই গির্জায় যারা থাকে, তারা পবিত্র নারী, তাদের ধর্মীয় বিশ্বাস, তাই তাদের ঘরে কেউ কখনো দেখেনি পর্দায় থাকে, শুধুমাত্র ওই নারীগুলো। আর ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, শুধু গির্জায় থাকা নয়, তুমি যদি একটা চাষিরও মেয়ে হও, মুচিরও মেয়ে হও, নাপিতেরও মেয়ে হও, ইসলামের কাছে তুমি সব থেকে পবিত্র শ্রেষ্ঠ। ইসলাম বলছে তুমি পর্দা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা আমাদেরকে মা ইজ্জত দিয়েছে, ইজ্জত। পর্দা পর্দা আমাদের পাওয়ারকে, আমাদের মূল্যকে বুঝিয়েছে। একটা পাথর দেবো রাস্তা থেকে কুড়িয়ে, আর একটা ছোট পাথর দেবো হীরের টুকরো। রাস্তার পাথরটাকে কেউ ভাই আলমারিতে মখমলের কাপড় জড়িয়ে রাখবে, আর হীরেটাকে কেন ওটা দামি? মারে বুনরে বাচ্চা হিসেবে, ভাই হিসেবে বলে যায় জাহান্নাম বড় কঠিন জায়গা। দুনিয়া আল্লাহর কসম আর বেশি দিন নাই। আমি পুরো খুলে বলতে পারবো না, কেন আমার ইসলাম নিষেধ আছে। তাই তো আমি অনেক কিছু বলে ফেলি হাক পাক করে। সব এই বলে ফেলি বলি তো আমার দুশমন বেড়ে যায়। হযরতে সিদ্দিক আবু হুরায়রা বলেছেন, রাসূলের থেকে আমি দুই ধরনের হাদিস শিখেছি, একটা আম সমাজে বলার, আর একটা খাস হয়ে বলার। আম সমাজে সব বলা যায় না বাপ, কিন্তু এত ভালোবেসে ফেলেছি যাতে করে বাঁচে, সব খুলে বলে ফেলছি। আর এই বলে ফেলার জন্যে ভালোবাসার লোক যেমন বেড়েছে, দুশমনও বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার লোকের অভাব নেই, কোন দিক দিয়ে রুখতে পারেনি। এত মেরে পিটিয়ে জ্বলিয়ে এত কিছু করেছে, তাও জিসিবি দিয়ে ঘর ভেঙে উঠতে পারেনি। আজও ভাইজান ভাইজান করে ছুটছে। ঘরের গোড়ায় দরজার দুই দিকে আমার মেন গেটে আইবি লাগিয়ে রেখেছে, কারা কারা ঢুকছে দেখ দিকে। ঢুকেছে, আবার ফটো চলে গেছে, আবার গ্রামে গিয়ে মেরেছে, পরের দিন আবার এসছে, আবার মেরেছে, তাও এসেছে, আবার মেরেছে, তাও এসেছে। বলছে ভাইজান যতদিন বাঁচবো তোমায় ছাড়বো না। কেন? এই ভালোবাসা কি আমার জন্যে? এই আমাকে ভালোবাসো না আল্লাহর জন্য ভালোবাসো? আমাকে ভালোবাসো না রাসূলের জন্য ভালোবাসো? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। তুমি তোমার খেয়াল খুশি মতো চললে হবে না বাপ, সবকিছু করতে হবে আল্লাহর জন্য। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, প্রেম আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য। সেই হলো ঈমানদার। আল্লাহর জন্য যদি সবকিছু হয়, তাহলে একটা লোক চুরি করবে বলছে, পাঁচির টপকাতে পারছে না, তোমাকে বলছে ভাই একটু কাঁধে করে তুলে দে ভাই, আমি চুরি করব। তুমি ওকে কাঁধে করে তুলে দিলে, সে পাঁচির ডিঙিয়ে গিয়ে লোকে চুরি করে আসলো। তুমি বললে আমি তো চুরি করিনি, ও বেচারি বলেছিল পার করে দিয়েছি। বলো পিটানি কি ওর একা হবে না তোমারও হবে? কথা বলছো নি কেন? মন টন খারাপ হয়ে গেল? কিছু ভুল বলে ফেলেছি? ভুল যদি বলে ফেলে তাহলে দোয়া করবি, কষ্ট দিয়ে লাভ নেই। ঘর আছে বলে মদিনা আমার রাসূলুল্লাহ, রওজা আছে বলে ভারত আমার জন্মভূমি বলে, এই তিনটে জায়গাকে আমি চোখের মতো সমান মহব্বত, ভালোবাসা, পিয়ার করি। তাহলে সেই দেশের নাগরিক হিসেবে বলি, আমার দেশের ক্ষতি হোক এটাও মেনে নেওয়া যাবে না। এই দেশকেও ভালোবাসা, এটাও আমার ধর্মের শিক্ষা। ঠিক না বেটি? আল্লাহ নবী আমাদের ঘরে সব শিক্ষা দিয়ে গেছে। আমার আম্মারা সুমাইয়া হুজুরির কথা বলতেছিলাম, দুনিয়া জমিনে যারা হকের পক্ষে থাকবে, আল্লাহ বা তাদেরকে পরীক্ষা করবে। কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো দুর্বল করে পরীক্ষা করে, কখনো তাকত দিয়ে পরীক্ষা করে, কখনো হারিয়ে দিয়ে পরীক্ষা করে, কখনো আবার জিতিয়ে দিয়ে পরীক্ষা করে। আরে আমার মুসা নবী ফিরাউনের সঙ্গে লড়াই করতে নেমেছে, মুসা নবী হেরে গেছে, ফিরাউন জিতে গেছে। মুসা নবীর উম্মতেরা বলছে হুজুর কি করে হয়, জিতাবার মালিক তো আল্লাহ, আপনি তো আল্লাহর পক্ষে কেন হেরে গেলেন? মুসা নবী বললে অবশ্যই আল্লাহ পাকের কিছু রহস্য আছে, ধৈর্য ধরো, আগিয়ে চলো। আবার লড়াই হতে লাগলো, আবার হেরে গেল, আবার বলতে লেগেছে হুজুর কি ব্যাপার, ধৈর্য ধরো, আগিয়ে চলো।
তুমি যদি আল্লাহর জন্য করো মন খারাপ করো না, হারার পিছনেও কিছু রহস্য থাকতে পারে যেটা তোমার আল্লাহ জানে, তুমি আমি বুঝি না। তৃতীয়বার গেল, আবার হেরে গেল, উম্মতরা বড় মন খারাপ হয়ে গেছে। ও নবী মুসা এটা কি করে হতে পারে? যাও না গো একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহর কাছে গেল, মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে, এ মুসা রে, ওই যে ফেরাউন রাত্রিরে গলায় গামছা দিয়ে না খিচড়ি দিয়ে কাঁদে আর বলে, ওগো আল্লাহ তুমি হলে প্রকৃত খোদা, দুদিন খোদাই করছি কেড়ে নিও না, এমন করে বাইনা করে আমার কাছে, ওর কান্নাকে ফিরাতে পারি না। মুসা রে যা তোর উম্মতকে বলে দে আজ তুই ফতে হয়ে যাবি। মুসা নবী লড়াই করতে নামলো। আমার আল্লাহ পাক যে মুসা নবীকে মিশর থেকে একদিন বাইরে নিয়ে গিয়েছিল, সেই মিশরের ক্ষমতা আমার আল্লাহ মুসা নবীর হাতে তুলে দিল। পরীক্ষা আল্লাহ নিতে পারে, হারলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য থাকতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন তো নাকি? আল্লাহ করে সব সব বোঝে, তাই তো নাকি? তবে হ্যাঁ, আগেই যেটা বললাম, গোস্ত হলে সেদ্ধ হয়ে যাবে, আর ছেঁচড়া হলে কিচ্ছু করার নেই। ও 2 ঘন্টা ধরে জাল দেওয়ার পরেও যখন চিবড়াবে ছিটকে বেরিয়ে যাবে, আবার ধরে নিয়ে আসবে, আবার 2 ঘন্টা জাল দেবে, আবার ছিটতে যাবে, আবার পালাবে, তাই তো নাকি? আর যদি গোস্ত হয় সামান্য দিলেই একদম নরম হয়ে যাবে। কি আর এই দুনিয়া জমিনে আমার নবী যখন এসে সত্য কথা বলেছিল, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিবার পরে বলেছিল নারীদের অধিকারের কথা, বাচ্চাদের অধিকারের কথা। আজ আমিও বলে যাই, বাচ্চাদের সবচেয়ে বড় অধিকার হলো বাপ মা বাচ্চাকে আল্লাহ নবীর আদর্শের শিক্ষা দেওয়া। সাথে সাথে দুনিয়া জমিনে তার ভবিষ্যৎ কি করে ভালো হবে সেই শিক্ষাটাও দিতে হবে। বাচ্চাদের অধিকার এটা, এই শিক্ষা বাচ্চাদের ঘরে দিয়ে। এই যুবকেরা, নারীদের অধিকারটা আমার রাসূলুল্লাহ বলেছিলেন। নারীদের অধিকারের কথা বলতে গিয়ে, নারীরা তোমার আমার নেতা, তোমাদের জন্য কথা বলতে গিয়ে ঘর ছাড়া হয়েছিল। মনে আছে ইতিহাসের কথা? আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল, নারীগুলো ভোগের জিনিস নয়, নারীগুলোকে হত্যা করিস না, নারীগুলোকে ইজ্জত দে, মর্যাদা দে, নারীগুলোকে মিল মোহাব্বতের সঙ্গে। নারী হলো মায়ের জাত, নারী হলো বেটির জাত, নারী হলো স্ত্রী, নারী হলো মেয়ে, যার যেটা স্থান তাকে সেটা দে, সবাইকে ভোগ করিস না, হত্যা করিস না। এইরকম যেমন নবী পাক বলতে লাগলো, মক্কার তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে এত লেগেছিল। আল্লাহ নবী নারীদের হয়ে লড়াই করতে গিয়ে 1 মাস ঘর থেকে বাইরে গিয়ে পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়েছে। এ নবীর গোলামেরা, সেই নারীর হয়ে কথা বলতে গিয়ে আজ তোমাকে আমাকে যদি জেল খাটতে হয়, অসুবিধা আছে। আজ বুঝছেন তো নাকি? কেন সময়টা দেখে নিয়েছি তো, সংক্ষেপে হুড়মুড় করছি, পারে অনেক কিছু বলতে চাইছি, কারণ নামাজের ব্যাপার আছে। তারপরে আমি আবার যাবো এতটা রাস্তার মোড়ে মোড়ে, আবার কোন শিয়াল বসে থাকবে কে জানে। কিছুদিন আগে দেখলেন না, মাদ্রাসা করতে গেছি বাধা দিচ্ছে, মানে মাদ্রাসাও হবে না পশ্চিমবাংলা আগামী দিন, মনে হচ্ছে কি হবে আল্লাহ জানে। দেখেন বাপ, যেটা ভালো লাগে। আব্বাস সিদ্দিকী কিছু বললেই তো বলবেন ও বিরোধী। আরে একটু মাথা খাটান, একটু মাথা খাটান। বাঁচাবার মালিক কে? খাওয়াবার মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? অক্সিজেন দিচ্ছে কে? এই বললাম না, 2 ঘন্টার অক্সিজেন 48,000, 50,000 দুদিনের বিল হচ্ছে না, হয় না? হ্যাঁ, আবার যদি করোনা ফিরে আসে শুধু বলছে দম নিতে পারছে না, ডাক্তার খাই নিলাম তাড়াতাড়ি। খোদার গজব হচ্ছে না, হয় না? আর এতদিন ধরে আল্লাহ চালাচ্ছে, যত খুশি লিখছে, টানছে না, টানে নে। আমার আবার সর্দি ধরে গেছে, কথা বুঝে আসছে। এই ঠান্ডা গরমে দেখছি না, রোদে বসিয়ে দিচ্ছে। শোনেন, আপনাদেরও কষ্ট হয়, কিন্তু প্রত্যেক জিনিসের অভ্যেস আছে। আল্লাহ পাক, মানুষ হলো মহাশয়, যা সইবে তাই সয়। আপনাদের কষ্ট, অনেক কষ্ট, মাঠে খাটাখাটি করেন, বিভিন্ন জায়গায় ফেরি করেন, দোকানদারি করেন, অনেক কষ্ট। আল্লাহ আপনাদের যেন রুজিতে বরকত দেয়, আখিরাতে যেন জান্নাত নসিব করে। বল আল্লাহুম্মা আমিন।
কেউ কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? ভাই যুবকগুলো কষ্ট পাচ্ছেন না তো? ভাই ভুল বুঝবেন না, আমি চাই দুনিয়ায় ইজ্জতের রুটি খান, পরকালে জান্নাতে যান, বাস এতটুকু স্বপ্ন, আর কিছু না। দুনিয়ায় খাবেন ইজ্জতের রুটি, খাইয়ে দেখো লাথি মারো, খাবার খাওয়া দরকার নেই। ইজ্জতের রুটি নিজের বাড়িতে ছাড়া হয় না, নিজের না হলে ইজ্জতের রুটি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আর পরকালে যেন জান্নাতটা পায়। পরকালে জান্নাত পেতে গেলে ঈমান দরকার। কি দরকার? ঈমান। আর ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদব। কতটা প্রেম? জানের থেকেও বেশি। জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সব পথ পথ সব থেকে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আর আদব, এটা হলো ঈমান। এটা যার থাকবে সে হলো জান্নাতি, তাই তো নাকি? কেউ ভাবছেন ও দেখে লবো খনি, তখন ভাবছেন নাকি কেউ ও তখন দেখে লবো খনি? ভাই এটা দুনিয়া নয়, দুনিয়া নয় যে ইসলামে বেরিয়ে চলে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? সব জায়গায় ফেল, ইসলামে বেরিয়ে চলে গেল, এটা দুনিয়া নয়। ওখানে চুলের থেকে সরু, হীরার থেকে ধার পোল একটা আছে, ওই পোলটা পার করে জান্নাত যেতে হবে। আল্লাহ কাউকে রুকবে না, সবাইকে বলে পোলটা পার হও জান্নাতে যাও, পোলটা পার হও জান্নাতে যাও, পোলটা পার হও জান্নাতে যাও। ওই পোলটা পার হতে গেলে তাকতে হয় না, চুলের থেকে সরু, হীরের থেকে ধার। টাকা থাকলে হবে না। দুনিয়ায় টাকা থাকলে পরের জমিকে নিজের করা যায়, দুনিয়ায় টাকা থাকলে অনেক কিছু হয় বাপ, আর বলবো না, পরের বউ নিজের হয়ে যাবে টাকা থাকলে। সব কিছু দুনিয়া এখন হচ্ছে, ভাষাটা খারাপ লাগলো মাফ করবেন, বাস্তব। দুনিয়ায় সব হচ্ছে, টাকা থাকলে লাঠি নিয়ে লড়তে পারেন, বুড়ো রবে হয়ে যাবে। এ ভুল কথা বললাম নাকি? টাকা তো ওখানে কি টাকা চলবে নাকি? যে ফেরেশতা 2 কোটি আছে, ওকে আর পোল পার করতে হবে না, ধরেই ছুঁড়ে ফেলবে, তুই আগে যা। কি তো এইখানে কিসে পার হয় বলুন না গো একটু বাপ ভাইরা? ওখানে কিসে পার হয়? ঈমান কি? নবীর প্রেম আর নবীর আদব। আর নবীকে যে প্রেম করে সে আবু বকর সিদ্দিক হয়, নবীকে যে প্রেম করে ফারুক আজম হয়, নবীকে যে প্রেম করে উসমান গনি হয়, নবীকে যে প্রেম করে মৌলা আলী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম ছাড়া পার হওয়া যাবে, ঈমান ছাড়া পার হওয়া যাবে তো নবীর দুশমন, নবীর প্রেমিক কোনদিন নবী যে কাজগুলো করতে গিয়ে মার খেয়েছে সেই কাজগুলো যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে সাপোর্ট করতে পারে? আর মুখে কথা নেই কেন, বলো? করতে পারে? হুঁশ হারিয়ে যাবে, কবরে ঢোকো না। আল্লাহ বিচারের জন্য দুনিয়া করেনি, বিচারের জন্য কি করেছে? মাহশরে ময়দানে মাহশর, সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংগাই ফুটবে, জমিন থেকে আলু যেমন ওঠে এইভাবে মানুষ উঠবে। যে ময়দানে গিয়ে দাঁড়াতে হবে ওই দিন হিসাব নেবে। বলো, গিয়ে দাঁড়াতে হবে ওই দিন হিসাব নেবে। বলো, দুনিয়ায় কার বন্ধু ছিলে, কার পক্ষে ছিলে, কার দল করেছিলে, কাকে ভালোবেসেছিলে, কার হয়ে কথা বলেছিলে, কার দলে গিয়েছিলে, কার জমায়েতে বসতে, কার হয়ে কথা বলতে, কার সাথে থাকতে, কার সঙ্গে উঠা বসা করতে? বলো, জিজ্ঞেস করবে না? করবে না? ও আল্লাহ, আমি তো সেই সেকুলার দেশে বাস করতাম, তো ওই জন্য এই করে ফেলেছি। তা থাক, ওদের সাথেই থাক। দুনিয়ায় যখন একসাথে ছাড়তে পারিস না তখনই থাক। কেউ বুঝায়নি আলাদা কথা, যদি কেউ বুঝিয়ে দেয় তোমাকে পরিবর্তন হতে হবে। মাফ করবেন, খারাপ লাগছে, পরিবর্তন হয়। এখনো সময় আছে। সূর্য কিন্তু এখনো কোন দিক থেকে উঠছে? পূর্ব দিক থেকে, তাই তো নাকি? না পশ্চিম দিক থেকে? এখনো পূর্ব দিক থেকে উঠছে, সময় এখনো আছে। তওবা করুন, ফিরে আসুন। জমিন আল্লাহর, এই জমিনে মদ খাবো না, মদের পক্ষে যাব না। সুদ খাবো না, সুদের পক্ষে যাব না।
মিথ্যা বলবো না, মিথ্যাবাদীর পাশে যাব না, জুলুম করব না, জালিমদের পক্ষে যাব না, এতিমকে লুটবো না, এতিমদের উপরে জুলুম যারা করে তাদের সাথে যাব না, নারীদের ইজ্জত লুটবো না, যারা লোটে তাদের পাশে যাব না, যারা নারীদের ঘরে লাইসেন্স দায়িত্ব বিক্রি করার তাদের পক্ষেও যাব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয় মসজিদকে মিটাবো না, যারা মিটাচ্ছে তাদেরকে সাপোর্টও করবো না, মাদ্রাসাকে মিটাবো না, মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে সাপোর্ট করবো না, কবরস্থানকে খেলার মাঠ করবো না, যারা করছে তাদেরকে সাপোর্টও করবো না। পরিবর্তন হও আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, বেশি লাগে না। ইমাম মেহেদী সাল্লাম যখন আসবে সারা পৃথিবী হবে হুজুরের বিরুদ্ধে, শুধু মক্কা মদিনা এবং কিছু মানুষ আর যারা এখানকার ইমানদার থাকবে হুজুরের কাছে সব চলে যাবে। আল্লাহ লি যাবে, কে লি যাবে? ঠিক লি যাওয়ার ব্যবস্থা করে দেবে, সব চলে যাবে। এইসব প্লেন টেলেন যা দেখছেন দুদিন পরে সব উড়া বন্ধ হয়ে যাবে, স্যাটেলাইট কাজ করবে না, সব মোবাইল টোবাইল সব বেকার হয়ে যাবে, কিচ্ছু কাজে লাগবে না। বোম বন্দুক পরমাণু বোমা টোমা সব বেকার, তীর বন্দুক তীর তরোয়াল নিয়ে শুরু হবে আবার। এই কথা বুঝছেন না? বোঝেন? সব বলে যাচ্ছি তো, মিলিয়ে নেবেন। সেদিনটা বেশি দিন নেই। আমার বয়সের যারা যুবক আছো, যদি বেঁচে থাকো 50-60 বছর, ইনশাল্লাহ দেখে লিও, সব সময় এসে গেছে। সামান্য দুদিনের জন্য তুমি মজা করতে গিয়ে জাহান্নামে যেতে রাজি আছো? হ্যাঁ রাজি আছো? আজ থেকে তওবা করো, এই মাহফিলে বসে মসজিদের দিকে যাও, সেজদা করো, আল্লাহ ওয়ালাদের কাছে বসো, মা বাপের কাছে বসো, ভাই বোনেদের কাছে বসো, নিজের স্ত্রীর কাছে সময় দাও, নিজের ব্যবসার জন্য চিন্তা করো। একটা নয় 100টা ব্যবসা করব, 1000 নয়, মাসে 1 লাখ নয় 1 কোটি ইনকাম করব, কিন্তু হালাল করব। আমার 1 লাখ লাগে, আমি 1 লাখ নেবো, 99 লক্ষ গরিবকে দেবো। এই চিন্তায় ব্যবসাকে বাড়াও, কারবার করো। তুমি হয়তো ভাববে যে দুনিয়া তো শেষের দিকে করে কি হবে, না, ওটা আবার ইসলাম বিরোধী। ইসলাম বলছে সিংহায় যদি ফু দিয়ে দেয়, তোমার হাতে যদি একটা গাছ থাকে ওটাকেও তোমাকে লাগাতে হবে। তুমি দেখছো আসমান ঝরে ঝরে পড়ছে, নক্ষত্রগুলো পড়ছে, পাহাড়গুলো আকাশ উড়বে, তুলো যেমন ওড়ে। এই ভাই বিশ্বাস করতে পারছেন এগুলো? যুবকদের বলছি, বিশ্বাস করতে পারছো তো? কারণ তোমাদের ঘরে তো সেকুলারের নামে সব আর কি ধর্ম আছে আল্লাহই জানে। এই তুমি বিশ্বাস আছো তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, ইমানটা এখনো আছে। গুনাহগার হয়তো বেঈমান নয়, ইমানটা আছে। এবার একটু মাজা খসা করে নাও আল্লাহ করে, সময় তো শেষের দিকে। এই পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াতে পারবে? ক্ষমতা আছে আল্লাহ। এই সারা পৃথিবীকে যেভাবে শরবত ফাটা হয় গ্লাসে, ওইভাবে ফাটবে আল্লাহ, নেস্তে নাবুদ করে দেবে। অতএব বাপ ভাইরা বুঝার চেষ্টা করো। আর আজকের দিনে মুসলমানের হয়ে, কওমের হয়ে, ইসলামের হয়ে যে কথা বলবে, আজকের দিনে তার জন্য 3টে রাস্তা খোলা আছে। হয় তাকে টাকার লোভ দাও, টাকা না নিলে মেয়ের লোভ দাও, মেয়ে না নিলে তাকে বন্দি করে দাও, নাই মেরে দাও। আমার কপালে কোনটা আছে আল্লাহ জানে। এক কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু জানের ময়া করিনি, ইনশাল্লাহ টাকার অনেক লোভ পেয়েছি ভাই, লিইনি। আর আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহর কদম মুবারকের ওসিলায় দ্বিতীয় যেটা, সেটা হলো আমার পরিবার ছাড়া সবাইকে আমি মা বোন বলে ভালোবাসি। সে যে ধর্মেরই হোক, মা বোন বলে ভালোবাসি। সবাই আমাকে ভাইজান ছেলের মতো ভালোবাসে। তাহলে ওটাও গেল। 3 নম্বর অপশনটা খোলা আছে, ছেড়ে দে ভাই। এ কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তোমাদের জন্য লড়তে গিয়ে আমার ক্ষতি হবে, তোমরা ছেড়ে দেবে না? কি করবে তোমরা? সামান্য 99% মুসলমান কোরআনের অপমানের জন্য লড়তে যারা গেছে তাদের ঘরে পিটিয়েছে। তোমরা কি করবে? কচুপুরা আছে কি তোমাদের হাতে? হ্যাঁ, কি আছে তোমাদের কাছে? এটা ভাববে বালিশের মাথায় দিয়ে আমি কি বলে গেলাম আজকে। আর কথা বলবো না, কথা বললে আমার মুখ দিয়ে আগুনই বেরোবে ভাই। ঠান্ডা বেরোয় না কেন? ভেতরটা সব জ্বলে আছে তো, বরফ ফরফ নেই তো ভেতরে, আগুন ধরছে, বেরিয়ে যেতে। তোমরা পরিবর্তন হও, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। তোমাদেরকে একটু ময়া লাগে না? মদিনায় সেই বাপ-হারা মা-হারা নবীটা আজও তোমাদের জন্য কাঁদছে। আর সেই নবীর রেখে যাওয়া মসজিদ মাদ্রাসাগুলোকে একদল সন্ত্রাসীরা মিটাবার প্ল্যান করছে, তার ইসলামকে মিটাবার প্ল্যান করছে। তোমাদেরকে একটু ময়া লাগে না? আর সবচেয়ে বড় দুশ্মন আজকে বলে যাচ্ছি, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু ইমাম, কিছু মুফতি, কিছু মাওলানা, সব থেকে বড় ঢ্যামনা বদমাইশিরা। এই কথা খারাপ লাগলে মাফ করবেন, গাল লাগলে খারাপ লাগলে মাফ করবেন। এদের থেকে বড় বদমাইশ আর কেউ নেই আল্লাহর জমিনের উপরে। আমি বলিনি, আমার বাপ বলেন, নবী বলেছে কিয়ামতের বড় আলামত হলো জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আলেম।
দেখবে ঠিক আমার পিছনে মৌলভী সাহেবরাই দেবে, ইমাম সাহেবরাই দেবে। কেন? 2-5 হাজার টাকা দেবে, একটু ওকে একটু রুখতে হবে, বড্ড বেড়ে যাচ্ছে, বলো না তোমরা ওর বিরুদ্ধে, ওর থেকে লোকগুলোকে সরাও না। এক কথা বুঝছেন? আমার মনে হচ্ছে আপনাদের মনটা খারাপ হয়ে গেল। ইয়া আল্লাহ, আমাকে ইজ্জতের সঙ্গে ঘরে নিয়ে যাও, এরা ধরবে নাকি সেটাও চিন্তা করছে। হ্যাঁ, কি করবি বাবা? দৌড় কদ্দূর মানুষের, দৌড় কদ্দূর? যতই আছড়া আছড়ি করো আর করো, এইখানটা ঠিক এরকম হচ্ছে। দেখেছো কখনো? আজকাল তো দুনিয়া হাতের মুঠোই, এই যে হাতের মুঠোই চলে এসছে, তাই তো নাকি? খুলে দেখবে হাতটা কি জিনিস, ঠিক এরকম এরকম হচ্ছে। যদি এটা এরকম হয়েও রয়ে যায় তো গেল, আর যদি এরকম হয়েও যদি বন্ধ না হয় তাও গেল। ও যতই বুকের উপর চাপ দিয়ে লাফাক আর যাই করে কিছু হবে? তো এইটা এরকম এরকম কে করায়? কার হয়ে কথা বলবেন? যে এরকম এরকম করায় তার হয়ে, না তার দুশ্মনের হয়ে কথা বলবেন? কার হয়ে? তা আমি তার হয়ে বলছি। আমার সাথ দেবেন? আগেও দিয়েছেন, আজও দিচ্ছেন, পরেও দেবেন। হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে সাথ দেবেন। হাতের সত্য তো নাকি? আমার সাথ দিলে জেল কাটতে হতে পারে বাপ। এই শুনছেন? আমার সাথ দিলে জিসিপি দিয়ে ঘর ভাঙা হতে পারে, আমার সাথ দিলে মিথ্যা কেস হতে পারে, আমার সাথ দিলে মার খেতে হতে পারে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বিশ্বাস যদি করো হাত নামান, বিশ্বাস যদি করো সাথে থাকো, না বেরিয়ে যাও। যদি সাথ দিতে পারো, ইনশাআল্লাহ 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 ইমাম মেজর সাল্লামকে পেলে তো হুজুরের জুতো বাবা খাদেম হয়ে আমরা দাঁড়াবো, হুজুরের পিছনে, হুজুরের গোলাম হব। তার আগেও যদি চলে যায় ইনশাআল্লাহ কিয়ামতের দিন মাদানীওয়ালার পিছনে দাঁড়িয়ে তার শাফাত নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবী দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। কেউ যদি মনে করে ভারত তার বাপের দেশ, আমি বলবো ভারত তোর বাপের দেশ নয়, ভারত হলো ইমানদারদের বাপের দেশ। বাপ আদমের দেশ হলো ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে বাপ ইব্রাহিম আদম আলাইহিস সালাম এসেছিলেন, ঠিক না বেঠি? তিনি ছিলেন ইমানদার, শয়তানের দলে নয়, আল্লাহর দলে। আর কথা নয়, সালাম দেবো, ইয়া নবী সালাম। এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মোস্তাহসান জায়েজ সওয়াবের কাজ। এই দাঁড়ানুলে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আল্লাহর রাস্তায়। আমার পীর, আমার ইমাম, আমার উলিল আমর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। আর নবী আসবে না 100 বছর আগে কিংবা পরে। এবারে কারা আসবে বলুন? মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা হলেন মুজাদ্দেদ। তিনি দাঁড়িয়ে দিয়েছেন, আমরা দাঁড়িয়ে দিই। যদি কারো দলিল জানা দরকার থাকে, আপনি যদি আলেম হন এক জায়গায় বসুন, দলিল আমরা অবশ্যই দেব। মেশকাত শরীফ, বাবুল আতব, কিতাবুল কিয়াম এবং আবু দাউদ শরীফ এবং জানাজার দোয়াটা দেখুন। জানাজা দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হয়? প্রথম তাকবীরের পরে জানাজায় কি পড়ে? দরুদ ইব্রাহিম পড়ে তো নাকি? পড়ে তো নাকি জানাজায় দরুদে ইব্রাহিম? দরুদ ইব্রাহিমটা পড়ুন, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এতটা কি মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। তো ওখানে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হচ্ছে না? হয় না? তাহলে এসবলে ঝগড়া করবেন না। এখন পরিস্থিতি একটাই,
তামাম পৃথিবীর শয়তানেরা এক জায়গায় হয়েছে আমার রসুলের ইসলামকে মিটাবে বলে। সেই জায়গায় যারা মানবতা প্রেমিক, ইনসাফ ইনসানিয়াত প্রেমিক, ন্যায় প্রেমিক, সত্য প্রেমিক, শান্তি প্রেমিক মানুষ, আপনাদেরকে বলবো আপনারা নিজেদের মধ্যে অশান্তি ছোট ছোট বিষয়গুলো না নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। নিজেদের মা বোনেদের ইজ্জত বাঁচাতে হবে, নিজেদের ইজ্জত বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, আজকের দিন আমার দেশকেও বাঁচাতে হবে, ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় আল্লাহর হস্তে কথা বলে গেলাম। আসুন ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালাম يا حبيبي سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল سلام عليك ইয়া হাবিব سلام عليك সালাওয়াতুল্লাহ عليك সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে।